সম্মানিত হাজির, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তাআলাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছি আমরা কিয়ামত পর্যন্ত যারা আসবে সবচেয়ে বেশি ঈমানের নূর ছিল সাহাবায়ে কেরামের অন্তরে। একবার মানুষের অন্তরে যদি ঈমানের নূর পেয়ে যায়, একবার যদি এই ঈমানের নূর ঢুকতে পারে, সে কখনো ইসলাম থেকে ঈমান থেকে শত কষ্ট আসবে, শত নির্যাতন আসবে, সে কিন্তু ইসলাম থেকে ঈমান থেকে চুল পরিমাণ সে এদিক সেদিক ঘুরবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস আমরা জানি। উমাইয়া ইবনে খালাফ মক্কার সেরা কাফের। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর অপরাধ ছিল সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এনেছে। তো ঈমানের কেন আছে এটা লম্বা কাহিনী আছে, ওইটাই বলার উদ্দেশ্য হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কারণে, কালিমা তাওহীদের বিশ্বাসী হওয়ার কারণে মক্কার তপ্ত একেবারে গরম ফুটন্ত পানির মতো গরম এই তেজ বাড়ির উপর তাকে এইভাবে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে এবং তার বুকের উপর পাথর, গরম পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। মক্কার দুষ্ট ছেলেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এদিকে সেদিকে টানা করতেছিল। এই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা যে তাকে ঈমানের নূর দান করেছেন, ঈমানের নূরের দৌলত বেলাল রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে এমন ভাবে গেঁথে গেছে যে তার অন্তরকে এমন ভাবে আলোকিত করেছে ইসলামের জন্য, তার ঈমানের জন্য তার অন্তরটা এত বেশি প্রশস্ত হয়ে গেছে। এই অবস্থার মধ্যেও তার মন জবান থেকে আসতেছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো শরীক নাই। এরকম কঠিন পরিস্থিতিতে মানুষ শিকার হওয়ার তারপরও ঈমান থেকে তিনি এক চুল পরিমাণ সরতেছে না। ঈমানের বিনিময়ে তিনি দুনিয়ার জীবনটাকে লাথি মারতেছে। কারণ কি? আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে ঈমানের নূর দান করেছে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির সাহাবায়ে কেরাম ওনারা অনেক বেশি জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন। অপরাধটা কি? ঈমান। আর আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানের নূর এমন ভাবে তাদের অন্তরটাকে আলোকিত করেছে, যার কারণে ইসলামের জন্য তাদের হৃদয় এমন ভাবে প্রশস্ত হয়ে গেছে। শত নির্যাতন করার পরও তাদের আধ্যাত্মিক শক্তি এত বেশি ছিল, ওই নির্যাতন গুলো তাদের কাজে আসে, তাদেরকে ঈমান থেকে দূরে সরাইতে পারতেছে না। এই জন্য সাহাবাওয়ালা যদি ঈমানের নূর যদি আমাদের অর্জন করতে হয়, অবশ্যই আমাদেরকে ঈমানের নূরের জন্য আমাদেরকে মেহনত করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে, ওমান ইউরিদ আন ইউদিল্লাহু, আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান, আল্লাহ তাআলা যাকে গোমরাহ করতে চান, ইয়াজআল সাদরাহু যায়্যিকান হারাজা, আল্লাহ তাআলা তার অন্তরকে সংকীর্ণ বানিয়ে দেন। অন্তর সংকীর্ণ হয়ে যাবে। বলছিলাম না যে নামাজের দিকে আসতে বললে মনটা একেবারে ছোট হয়ে যায়, শরীরটা কেন ভারী হয়ে যায়, কোনো কিছুই ভালো লাগে না, মসজিদে আসে ভালো লাগে না, আসলেও বেশিক্ষণ বসতে চায় না, অন্তর সংকীর্ণ। কিভাবে? আল্লাহ তাআলা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, কান্নামা ইয়াসআদু বিস সামা, মনে হচ্ছে যেন সে আকাশের দিকে উঠতেছে, চড়তেছে, আকাশের দিকে আরোহণ করতেছে। এই আয়াত বর্তমান বিজ্ঞানের যুগে এই আয়াতটা কত প্রাসঙ্গিক, এবং কোরআন যে একটি বিজ্ঞানময় কিতাব, এই আয়াত সূরা মায়েদার 125 নম্বর আয়াতই প্রমাণ করে। কোরআন অবাস্তব কোনো গ্রন্থ নয়, কোরআন একটি বাস্তবসম্মত ধর্মীয় গ্রন্থ নয়, শুধু এটা বিজ্ঞানসম্মত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এটা বিজ্ঞানময় কিতাব, বিজ্ঞানের থিওরি কোরআন থেকে নিতে হবে। সুবহানাল্লাহ, কোরআন যে বিজ্ঞানময় কিতাব, এটা 10,000 বছর পূর্বে কোরআনের সত্যতা প্রমাণ করে। আল্লাহ বলেন যে যাদের অন্তর সংকীর্ণ হয়ে যায় ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, তাদের এক্সাম্পল হলো, উপমা হলো ওই ব্যক্তির মতো যে নাকি আকাশের দিকে উঠে। যারা বিমানে সফর করেছেন অবশ্যই জানেন, যত মানুষ উপরের দিকে যায় তত অক্সিজেন
থাকে না, সেখানে মানুষ অক্সিজেন ছাড়া উপর দিকে যেতে পারে না, সংকীর্ণ বোধ করে। যত উপরের দিকে যাবে সংকীর্ণতা বোধ করে। বিমানের ভিতর পূর্ণাঙ্গ অক্সিজেন দিয়ে এভাবে ব্যবস্থা করা হয়, এজন্য আপনি সুন্দরভাবে সুস্থভাবে আপনি ভ্রমণ করতে পারতেছেন। যদি সামান্য পরিমাণ অক্সিজেন বন্ধ হয়ে যায়, মানুষ বাঁচতে পারবে না, অন্তরটা সংকীর্ণ হয়ে যায়, কুকড়া হয়ে যায়। এজন্য আকাশের দিকে যত মানুষ উঠে তত বেশি মানুষের অন্তর হৃদয় সংকীর্ণ হয়ে যায়, মানুষ বাঁচতে পারে না। এজন্য সেখানে অক্সিজেন দিয়ে চলতে হয়। তো কোরআনের এই আয়াত বিজ্ঞান সম্মত ১,৫০০ বছর পূর্বে যে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, বর্তমান নতুন এই আধুনিক যুগেও সেটা সত্যতা প্রমাণ। যে একজন মানুষ যত উপরের দিকে যায় সে সংকীর্ণতা বোধ করে, সেখানে চলার জন্য তাকে অক্সিজেন ব্যবহার করতে হয়, অক্সিজেন ছাড়া সে চলতে পারে না। আল্লাহ তাআলা এটা বুঝে দিয়েছেন এই আয়াতের মধ্যে যে যাদের অন্তর ইসলামের জন্য, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, নামাজের ব্যাপারে, রোজা, হজ, যাকাত এবং শরীয়তের আরো বিধিবিধান যত আছে এগুলোর ব্যাপারে যাদের অন্তর সংকীর্ণতা বোধ করে, তারা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আকাশের দিকে, অর্থাৎ আকাশের দিকে উঠা যেরকম, আসমান ছোঁয়া যেরকম অসম্ভব, তাদের অন্তর্দের সংকীর্ণতা হওয়ার কারণে তারা মসজিদে আসাও তাদের জন্য অসম্ভব হয়ে যায়। আল্লাহ তাআলা কত চমৎকার উদাহরণ দিয়েছেন এই আয়াতের মধ্যে। এজন্য অন্তর প্রশস্ত হওয়া মুমিনদের বৈশিষ্ট্য, আর অন্তর সংকীর্ণ হয়ে যাওয়া কাফের, বেঈমান, নাস্তিক মুরতাদদের বৈশিষ্ট্য। এবার আপনার অন্তর কোন দিকে? আপনার অন্তর কি প্রশস্ত নাকি আপনার অন্তর সংকীর্ণ? এই জিনিসটার মাধ্যমে আপনি যাচাই বাছাই করতে পারবেন যে আল্লাহ তাআলা যদি আপনার কলবের ভিতরে ঈমানের নূর দান করে, তাহলে আপনি কোনো বিষয়ে সংকীর্ণতা বোধ করবেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে তাদের অন্তরটা এত বেশি প্রশস্ত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেখানে যেটা করার জন্য বলছেন সেখানে তারা করে গেছে। কোন রকমের সেখানে যুক্তি প্রদর্শন করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হালাল, বাস হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হারাম, হারাম। কারণ ইসলামের জন্য, ঈমানের জন্য তাদের সেরকম মাঠ তৈরি হয়ে গেছে। তাদের অন্তরের আসলটা বিষয় হলো অন্তর। আর গত জুমাতেও আমরা বলেছি যে আমার দেহ শুধু চোখ আল্লাহ তাআলা তাকান না, আমার অন্তরের বিষয়টার দিকে আল্লাহ তাআলা। এজন্য অন্তর প্রতি বেশি মেহনত করতে হয়। আজকের আলোচ্য বিষয় হলো আমার আপনার অন্তর প্রশস্ত হবে কখন? যখন আল্লাহ তাআলার এই নিয়ামত আমি পাবো, নূরে ঈমান যখন আমি অর্জন করতে পারব। সম্মানিত হাজিরিন, অন্তর যখন প্রশস্ত হয় তখন মানুষের সবকিছুর মধ্যে সে শান্তি অনুভব করে। নামাজের মধ্যে যখন দাঁড়ায় তার অন্তর মধ্যে শান্তি, যখন সে রুকু করে, সিজদা করে, খুব মহব্বতের সাথে, খুব মহব্বত, খুব ভালোবাসা, খুব বিনম্র শ্রদ্ধার সাথে সে রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়, রব্বুল আলামিনের সামনে রুকু করে, রব্বুল আলামিনের সামনে সিজদায় লুটিয়ে পড়ে। এটা বলে অন্তর প্রশস্ত হওয়ার আলামত। এবং অন্তর যখন প্রশস্ত হয়, মানুষ ইবাদত বন্দেগী করতে অলসতা লাগে না। এটা তাকে ইবাদত বন্দেগীর জন্য সহযোগিতা করে। অন্তর প্রশস্ত হয়ে, অন্তর যখন ঈমানের নূর দিয়ে আলোকিত হয় তখন অন্তর প্রশস্ত হয়ে যায়। আর অন্তর যখন প্রশস্ত হয়ে যায় তখন ইবাদত বন্দেগী করতে মজা লাগে, ইবাদত বন্দেগী করতে অলসতা আসে না। ইবাদতের মধ্যে এক ধরনের একটা স্বাদ সে অনুভব করে। নামাজের মধ্যে তার স্বাদ, নামাজ তার চক্ষু শীতলতার কারণ হয়ে দাঁড়ায়। যেমন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেছেন, আরিকনা বিহা ইয়া বেলাল, হে বেলাল, নামাজের মাধ্যমে আমাকে আমার চক্ষুকে শীতল করে দাও। অর্থাৎ নামাজের একামতটা আমি যেন নামাজটা পড়াই, নামাজটা পড়ে আমার অন্তর এবং মন জোড়াই। যাদের নামাজের মধ্যে চক্ষু জোড়ায় না, মন জোড়ায় না, বুঝা গেল তার অন্তরের মধ্যে এখনো ময়লা আবর্জনা রয়ে গেছে, অন্তর সংকীর্ণতা বোধ করতেছে। এজন্য আমাদেরকে ইনশারাহে সদর, যেটাকে বলা হয় সরফুস সদর, অন্তর প্রশস্ত হলে যে কোনো কঠিন থেকে কঠিন বিষয় আপনার সামনে সেটা একেবারে নরমাল হয়ে যাবে। আপনার অন্তর যখন প্রশস্ত হয়ে যাবে, আপনার জীবন চলার পথে অনেক আর্থিক বিভিন্ন ক্রাইসিসের আপনি শিকার হবেন,
অসুস্থতার শিকার করবেন অথবা বিভিন্ন চ্যালেঞ্জের আপনি সম্মুখীন হবেন, এই সময়ের মধ্যে আপনি ঈমানের উপর মজবুত থাকতে পারবেন। আপনার শরহে সদর, অন্তরের প্রশস্ততা আপনার যে কোনো চ্যালেঞ্জের মধ্যে আপনাকে সহযোগিতা করবে। যেমন নাকি হযরত মুসা আলাইহিস সালাম এবং ফিরআউন কি বলে হারুন আলাইহিস সালাম, বড় ভাই হারুন এবং ছোট ভাই মুসা, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, হে মুসা তুমি এবং তোমার ভাই হারুনকে নিয়ে যাও ফিরআউনের কাছে, সে বড় অন্যায়কারী, এই জমিনের মধ্যে সে সবচেয়ে বড় ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, সবচেয়ে বড় সন্ত্রাসী, ইন্নাহু তাগা, সবচেয়ে বড় টেররিস্ট ফিরআউন, তাকে ঈমানের দাওয়াত দিতে যাও। তখন মুসা আলাইহিস সালাম এটাকে মানে ভয় পেয়ে গেছে, কারণ পুরো ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রযন্ত্র সবকিছু তার হাতে, স্বাভাবিকভাবে একটু। তখন এই ভয়কে জয় করার জন্য আল্লাহ তাআলার কাছে কি দোয়া করলেন? উল্টো কোনো দোয়া করেন নাই। কি বলছেন? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।